দার্জিলিং তো আরো সুন্দর, আরো কিছু সুন্দর, কিন্তু আমাদের শিলচরের দার্জিলিং বলতে পারো এটা। আমাদের শিলচরের মিনি কোন পাহাড়ের উপরে যেতে পারবো না নালার জন্য ওইদিকে। বাহ সুন্দর কিন্তু ভিউ। আমাকে ছেড়ে সব हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज तो अनेक दिन पर ब्लॉगটা একদম সুন্দর করে প্রথম থেকে স্টার্ট করছি। সকাল থেকে আর ব্লগিং করতে পারিনি, কারণ করে অ্যাকচুয়ালি মাসি আজকে কেউই নেই, তাড়াহুড়া চলছে। আর আমাদের কৃষি বেরো তো ক্লাস টেস্ট চলতেই আছে, তো পড়াশোনা করি আর কিছুই হয়নি। তো এখন একটু আগে স্নান করে এখন একটু বেরোচ্ছি। আজকে যেহেতু সানডে, একটু সানডে ডেট না ধরলে ভালো লাগে না, তো এখন একটু বেরোবো, একটু ঘুরে টুরে আসবো। অনেকদিন পর মানে বলতে গেলে আমরা সানডেতে একটু বেরোচ্ছি, না হলে সানডে আমাদের ঘরেই কাটে আজকাল। তো চলো এখন যাবো, ছেলেও রেডি, বেরিয়ে পড়েছি। দেখুন আমরা এত সময় রৌদ্র ছিল, আমরা যেই বেরোচ্ছি তখন মেঘলা হয়ে গেছে দিনটা, পুরো মেঘলা। তো আজকে শুধু আমরা না, আমরা যাচ্ছি আর সাথে আমার বান্ধবী ওরা যাচ্ছে আর কি, আর কিশোরের ফ্রেন্ড যাচ্ছে। তো সবাই মিলে একদম প্ল্যান করে শাড়ি টাড়ি পরে বেরিয়ে পড়েছে আমরা। আজকে ধরো বেরোতে বেরোতে আমাদের 2টো বেজে গেছে। আমরা লাঞ্চটা আজকে বাইরে করব, এই অনুযায়ী আমরা আজকে দুপুরবেলা লাঞ্চ করে বাইরে কোনো একটা জায়গাতে যাবো, যেখানে সুন্দর করে আমরা ফটোশুট উঠতে পারি। তো বুঝতে তো পারছো, ওই মেয়েদের সাজাগুজা মানেই তো ফটো। তো চলে গেলাম আমরা সাগরিকা রিসর্টে। কি বাবা কোথায় যাও? এটার উপরে উঠলে ওরা বকা দেবে, এটার উপরে উঠলে বকা দেবে ওরা। ওখানে এসে এই দেখিস ভাঙাভাঙি করবি না বাবা। বাইরে গরম থাকায় এসে ভিতরে বসেছে, ভিতরে আসা একটু আরাম লাগছে। এসে গেছে আমাদের খাওয়া, সিম্পলি অর্ডার করেছি শুধু বিরিয়ানি খাবার জন্য। গরম থাকায় এখানে এসে বসেছি, এখানে এসে আসা একটু আরাম লাগছে, এসিতে বসতে আরাম লাগছে। গরম লাগছে, ভীষণ গরম। তো আমরা এখানে খাওয়া দাওয়া সেরে আমরা একটু বেরিয়েছি, বেরিয়ে একটু বসেছি যাতে বাচ্চারা একটু খেলতে পারে। তো আজকে রোদ্দুর সে তেমন না, তার জন্য বাচ্চারা সুন্দর করে বিকেলে খেলতে পেরেছে। বিহান আর কৃষি খুব সুন্দর করে খেলাধুলা করলো। কিছুক্ষণ আমরাও বসেছিলাম, ওরা গাড়ি টাড়ি চললো, তারপর আমরা বেরিয়ে পড়েছি একটু মহাসড়কের এদিকে যাব। তো একটু বসে খাওয়া দাওয়া করলাম। তো দুপুরে আমরা এখানে খাওয়া দাওয়া সেরে এবারে আমরা একটু যাচ্ছি মহাসড়কের দিকে। আর দিনটা আজকে সত্যি বলছি এত সুন্দর করেছিল না, এত রৌদ্র ছিল না, বৃষ্টি ছিল, পুরো মেঘলা করে রেখে দিয়েছিল। আর খুব ভালো লেগেছে তার জন্য। তো মেঘলা করায় কি হয়েছে, সেইভাবে আমাদের এত মানে অসহ্য মানে রৌদ্রের একটা তাপ পিটাও লাগছিল না, কিন্তু খুব আনন্দ হচ্ছিল। এই দেখো মহাসড়কের, এখন আমরা টার্ন করে ওইদিকে যাব। আজকে না অনেকদিন পর আমরা এদিকে যাচ্ছি। এখন আজকাল আমরা মানে প্রত্যেক রবিবারের দিনটা আর কি ওর বাবা আর আমি দুজনেই রেস্ট করি ঘরের মধ্যে। আর কারণ প্রত্যেক মানে পুরো সপ্তাহে একটা দিন আমরা একটু সময় পাই, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি ঘরে থেকে, একটু শুয়ে বসে আরামসে লেট খেতে দিন যায় আর কি, আরামসে এরকম যায় দিন। তো আজকে ভাবছিলাম না একটু ঘুরে আসবো। অনেক দিন হয়েছে মহাসড়কের এদিকে যাইনি, অনেক দিন কি
লাস্ট বোধহয় ওই কাঁচাকান্তি মন্দিরে গেছিলাম 4 মাস 5 মাস হয়ে গেছে এরকম হবে। তো রওনা দিয়ে দিয়েছি। এদিকে দেখো দিনটা এত সুন্দর করেছিল, আর এদিকে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মধ্যে আবার ক্লাউডও দেখা যাচ্ছে, মানে এত সুন্দর মানে দূর থেকে ভালো লাগছিল আর কি। যেহেতু আমি পিছিয়ে বসেছিলাম সেইভাবে সুন্দর মানে ভিউটা আমি আনতে পারিনি, কিন্তু তাও অনেকটাই সুন্দর লাগছে দেখতে। তো মহাসড়কে গাড়ি চড়তে চড়তে আমরা একটা চা বাগানে দাঁড়ালাম। তো আমাদের আসামে তো খুব ফেমাস হচ্ছে চা বাগান, টি গার্ডেন। তো ওইখানে একটু ঘুরতে গেছিলাম, তো এখানে অনেকটা ঘোরাঘুরি করেছি, আর বিকেলবেলায় গেছিলাম। এত সুন্দর ভিউ লাগছিল চারদিকের, এত ভালো লাগছিল চারদিকটা, মানে বলে বোঝাতে পারবো না। আমার না ভিড়ভাড় জায়গা একদম ভালো লাগে না, এরকম একটা শান্ত জায়গাতে মনে হয় না যদি ঘর থাকতো। আর এখানে সারাটা দিন এই গাছপালা দেখে, চা বাগান দেখে দেখে ঘুমিয়ে পড়তাম। জানো, আমরা যখন মানাসে গেছিলাম আমাদের আসামে, তো আমাদের না ঘরটা ছিল এই চা বাগানের একদম পাশে। তো ওই একটা রাতে আমরা ছিলাম এখানে, এত সুন্দরভাবে কাটিয়েছি, মানে জান্নার দিকে সত্যি চা বাগান দেখতে দেখতে ঘুমিয়েছি। এই আমরা কত জায়গায় ঘুরেছি, কিন্তু মানাসের যে এই রিসর্টটাতে গিয়ে থেকেছি না, তোমরা এটা আমার আমার ইউটিউব চ্যানেলে পাবে। এত সুন্দর কাটিয়েছি না সময়টা। তো এটা দেখে না, এই চা বাগানটা দেখে আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ছিল। এবারে আমরা চা বাগান থেকে আমরা একটু এই হাফলং সাইডে যাচ্ছিলাম আর কি। তো হাফলং সাইডে যাওয়ার সময় এত সুন্দর একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছি, এত সুন্দর ভিউ ছিল এখানের, মানে অসাম। আমরা কয়েক মাস না 6 মাস তো হয়েই গেছে হারাঙ্গা যাও গেছিলাম। তো এখানে তোমরা ভিডিও আমার এই চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো খুঁজে। হারাঙ্গা যাওয়ার পথে আর কি দেখেছি, তার দেখে আমরা নেমেছি আর কি। তারা পরে রাস্তাতে যাবি না বাবা, পরে যাবি, আমার পাশে তুলে আসবি। তো আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা দিন, দেখো না কি সুন্দর চারদিকে মেঘ। আর এখান থেকে একটু লাগছে না, দার্জিলিং লাগছে না? দার্জিলিং তো আরো সুন্দর, এই দিকটা আরো একটু সুন্দর, কিন্তু আমাদের শিলচরের দার্জিলিং বলতে পারো এটা, আমাদের শিলচরের মিনি দার্জিলিং। এদিকটা ওই দিকটা পুরো রাস্তাটা যেটা আছে না, পুরো দার্জিলিং এর মতো আছে। দাদা এখন পাহাড় উঠবেন। বাহ, সুন্দর কিন্তু ভিউ। আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি যেন শান্তি পেয়েছি কাজের মধ্যে খুলে পরে অভ্যাস, ভালো লাগে না করতে, বেশি সাজুগুজু করতে ভালো লাগে না। মানে করে নিয়েছি, স্টোনটা সব কিছুর সাথে যায়, ওই জন্য স্টোনটা পরে নিয়েছি। আর দুটো আছে তো, দেখতে খারাপ লাগে না। তুমি কখন করবে? পুজোর আগে করে নেবো, পুজোর আগে কানটা দুটো করবো। ওই দৌড়ে চলে গেছে গু। গাড়ি কোথায় তোমাদের? গাড়ি কোথায়? কোন পাহাড়ের উপর দাঁড়াবে? কোন পাহাড়ের উপরে? ওই যে পাহাড়। বাপরে বাপ, ওদের তো সব কম নেই। এদিকে আমার
যাওয়ার ইচ্ছে করছে, কিন্তু এই নালাটা কি করে বেরোবো শাড়ি পরে, নালা বেরোতে পারবো না। বাবা আমাকে এসব বলে যেতে পারবো না নালার জন্য ওইদিকে।